জ্যৈষ্ঠ মাসে পাকে আম, আর ভাদ্র মাসে কি পাকে জানেন? তাল। তালের এই সুমিষ্ট রস দিয়ে সবাই অনেক ধরনের পিঠা পায়েস তৈরি করে থাকেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই তালের সুমিষ্ট রস দিয়ে তালের ভাপা পিঠার রেসিপি। অনেকে বিবিখানা পিঠাও বলে থাকেন। তো আমি আজকে সেই পিঠাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ভিজা চাউলের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চাউলের গুঁড়াটা এখানে ইউজ করতে পারবেন। আমি এখানে ভিজা চাউলের গুঁড়াটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি লবণ, সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে পিঠার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ তালের রস। আপনারা চাইলে দোকানের তালের রস ইউজ করতে পারবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ফ্রেশ তালের রস, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, খাবার সয়াবিন তেল, আর 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি নারকেল কুচি। এখন আমি সব কিছু একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। এটাতে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করতে হবে না। আমরা যে চিনিগুলো দিয়েছিলাম সেগুলো গলে একটা ব্যাটার তৈরি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন চিনিগুলো গলে একটা ব্যাটার তৈরি হয়েছে। ব্যাটারটা বেশি পাতলা বা বেশি ঘন হবে না। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো বেকিং পাউডার। এখন বেকিং পাউডারগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি পিঠাগুলো তৈরি করার জন্য এখানে 2টা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর এগুলোতে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। আর আমি আজকে আপনাদেরকে একটা কাপের মধ্যে তালের ভাপা পিঠাটা তৈরি করে দেখাবো। এই জন্য কাপেও আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর এখান থেকে এখন আমি ডোগুলা স্টিলের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, সেট করে নিব। আমি যেহেতু আপনাদেরকে কাপের মধ্যে তালের পিঠা তৈরি করে দেখাবো, এই জন্য কাপের মধ্যে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। আর এখন সৌন্দর্যের জন্য আমি উপরে দিয়ে দিচ্ছি নারকেল কুচি। আমি ব্যাটারের মধ্যে দিয়েছিলাম, কিন্তু ব্যাটার তৈরি করার সময় নারকেল কুচি ইউজ করেছি, উপরেও দিয়েছি। এভাবে করে দিলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি মজা হয়। তো এখন আমার ব্যাটারগুলো সেট করা হয়ে গেছে। আমি একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যানার বসিয়ে দিয়েছি। আর এখন বাটিগুলো বসিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এগুলোকে আমি ঢাকনা দিয়ে এগুলো ভাপে দিয়ে দিব। 10 মিনিট পর আমি আপনাদেরকে পিঠাগুলো দেখাচ্ছি। একটা আমি কাটি দিয়ে আপনাদেরকে পিঠাগুলো একটু দেখিয়ে দিচ্ছি, যাতে করে কোনো ভিতরে কাঁচা আছে কিনা। দেখতে পাচ্ছেন আমার টুথপিকটা কিন্তু পরিষ্কার আসছে, টুথপিকের গায়ে কিছু লেগে আসেনি। তার মানে পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কেকের মতো খুবই সুন্দর লাগছে এগুলা। কিন্তু আমি এখন আপনাদেরকে কাপের মধ্যে যে তালের পিঠাটা তৈরি করেছিলাম সেটা একটু বের করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু এটা সেট হয়ে বসে গেছে, তৈরি করা হয়ে গেছে। আর অন্যান্য যে স্টিলের বাটির মধ্যে আমি তালের পিঠাগুলো বসিয়েছিলাম সেগুলো একটু বের করে নিচ্ছি। অবশ্যই নামানোর পরে একটু ঠান্ডা করে নেবেন, তাহলে কিন্তু পিঠাগুলো খুব সহজে উঠে আসবে। তো আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। আর এখন পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে, খুবই জুসি লাগছে। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে মতামত জানাবেন। ভালো লাগলে সব অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।